ঈমান আনার জন্য বিশ্বনবীর সাহাবা এখনো হয় নাই, নাম হলো রোসানা। মনে আছে? এই রোসানা তার মাও কাফের, তার বাবাও কাফের। কেমন করে বিশ্ব নবীর দরবারে যাবে ঈমান আনার জন্য? মুসলমান ভাইয়ান আমার, ঈমান আনার জন্য বড় পাগল পাগল করতেছেন রোসানা, কিন্তু সুযোগ হয় না। হঠাৎ করে আজকে তার বাবা মাঠে ময়দানে কঠোর পরিশ্রম করেছে। কঠোর পরিশ্রম করার কারণে আপনারা কি এলাকায় কৃষক আছে না বলজান? আছে। এই কৃষকেরা সারা দিন যদি মাঠে ময়দানে পরিশ্রম করে আসে, সন্ধ্যা রাত্রে কিন্তু ভিভোর ঘুমের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম রুসানার বাবা সারাদিন মাঠে ময়দানে পরিশ্রম করে এসেছে, সন্ধ্যা রাতে যখন ভিভোর ঘুমের মধ্যে আসে রে বাজান, এমন সময় রুসানা মনে মনে স্থির ধ্যান করলেন, নিয়াত করলেন, আয় আমার বার ইলাহি, আমি যদি আজকে না তোরা বিশ্ব নবীর দরবারে যাইতে না পারি, ঈমান নামক দৌলতটা যদি আনতে না পারি, তাহলে আমি রোশনার কপালটা ভালো হবে না, ভাগ্যটা ভালো হবে না। আমি মনে হয় আর কোনোদিন বিশ্ব নবীর দরবারে যাইতে পারবো না, ঈমান আনতে পারবো না। এই চিন্তা ভাবনা করিয়া রোশনা স্থির করে নিয়াত করলেন, আমাকে এই অন্ধকার রাত্রে মদিনার সীমান্ত এলাকা পাড়ি দিয়ে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে হবে। রোশনা কি করলেন? ঘর থেকে বের হইলেন, কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে অটোমেটিকলি একটি দোয়া বের হয়ে গেল। রোশনা তার জবান দিয়ে বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সকলেই পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়া পড়লে কি হয় আপনারা কি জানেন? জানেন না? 1 লক্ষ ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলা বাজেট করে দেন। মুসলমান ভাই আমার, এখনো মুসলমান হন নাই, বিশ্ব নবীর সাহাবা হতে যাচ্ছি। রোশনার জবান থেকে যখন বের হয়ে গেল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা রোশনার জবান দিয়ে যখন বের হয়ে গেল, রোশনা আস্তে আস্তে মদিনার মরুভূমির বালুকানা পাড়ে দিচ্ছেন। এমন সময় ডানে তাকা দেখে এক ঝাঁক সাদা পোশাক পরিহিত মানুষ, বামে তাকা দেখে এক ঝাঁক সাদা পোশাক পরিহিত মানুষ, ডানে বামে সামনে পিছনে এক ঝাঁক করে সাদা পোশাক পরিহিত মানুষ। রোশনা নিঃসন্দেহে মনের ভয় ছাড়া তিনি আস্তে আস্তে ঈমান নামক দৌলতটা গ্রহণ করার জন্য বিশ্বনবীর দরবারের দিকে অগ্রসর হচ্ছেন। এক পর্যায়ে যাইতে যাইতে যখন বিশ্বনবীর হুজরাখানা যখন পেয়ে গেলেন, বড় দরজায় কোরআনের টক টক করে আওয়াজ করলেন। আর আওয়াজ করার পরে ডানে বামে সামনে পিছনে তাকা দেখলেন, সেই এক ঝাঁক সাদা পোশাক পরিহিত মানুষগুলো আর দেখা যায় না। মুসলমান ভাই আমার, রোশনা করে দরজা বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের হুজরাখানা যখন টক টক করে নড়ালো, এমন সময় বিশ্ব নবী ঘরের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর দেখলেন একজন যুবতী নারী, যুবতী মহিলা। যুবতী নারীকে দেখার সঙ্গে সঙ্গে ওই গভীর রজনীতে নবীজির কত সুন্দর চরিত্র ছিল, কত সুন্দর আদর্শ ছিল। নবী আমার ডাক দেবেন, মা গো মা, কে গো মা, তোমার নামটা কি, কোথায় বাড়ি, কোথায় ঘর, তুমি এত রাত্রে কি জন্য আমি নবীর দরবারে এসেছো? এইবার রোশনা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার নাম হলো রোশনা, আমার মদিনার সীমান্ত এলাকায় বাড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, মদিনার সীমান্ত এলাকা থেকে মরুভূমির বালুকানা পাড়ি দিয়ে আপনি নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। মুসলমান ভাই আমার, নবী আমার ডাকতে বললেন, ওমা রোশনা, তাহলে তুমি আমার সঙ্গে সঙ্গে সাক্ষ্য দাও, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার।
নবী আমার কালেমা পড়া রুসানাকে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানিয়ে দেওয়ার পর নবী আমার ডাকতে বললেন, মা গো মা, বহু দূরে তোমার বাড়ি, এত রাত্রে তোমার আর যাওয়ার প্রয়োজন নাই, তুমি আজকে আমি নবীজির হুজরা খানায় থাকো। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার রোসানা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মাও কাফের, আমার বাবাও কাফের, আমি আমার মায়ের চক্ষুকে ফাঁকি দিয়া, আমি আমার বাবার চক্ষুকে ফাঁকি দিয়া আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। নবী গো, এই রাত্রে আমি যদি বাড়ি ফিরে না যেতে পারি, তাহলে আমি রোসানার সমস্যা আছে। নবী আমার ডাকতে বলে, রোসানা তুমি যেহেতু চলে যাবে, কালেমা পড়েছো, মুসলমান হয়ে গিয়েছো, এইবার তুমি ছোট্ট একটি সূরা শিক্ষা করো। নবী আমার বললেন, রোসানা তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো, ওয়াল আসরি, পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান ভাই রোসানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মুখস্থ হয় নাই। নবী আমার আবার পড়লেন, তারপর বললেন, আমার মুখস্থ হয় নাই। বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয়বার তেলাওয়াত শুরু করলেন, রোসানা বললেন, আমার টোটাল সূরাটাই মুখস্থ হয়ে গেছে। রোসানা চলে গেলেন, ঠিক আগের নাই, এর আগে নবী আমার ডাকতে বললেন, রোসানা এই মদিনার মরুভূমি কেমন করে তুমি এত রাত্রে পাড়ি দিয়ে আসলা, একটু বর্ণনা শোনাও। রোসানা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আমার ঘর থেকে বের হইলাম, নবী আমার অটোমেটিক আমার জবান দিয়ে বের হয়ে গেল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি রাস্তায় বেরিয়ে দেখলাম, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে সাদা পোশাক পরিহিত মানুষ, তারা আমাকে পাহারা দিয়ে দিয়ে আপনি নবীর দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোসানা তারা মানুষ নয়, তারা হল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। মুসলমান ভাই আমার, এইবার রোসানা চলে আসলেন বাড়িতে। সকালবেলা তার মা জননী দুঃখী মাটাকে ভাত রান্না করার জন্য দিয়ে পানি আনতে টিবলে গিয়েছে। পানি আনতে টিবলে যাওয়ার পরে যখন পানি আনার পরে রোসানার দিকে তার জন্ম দুঃখী গর্ভধারী মা তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে দেখতেছি রোসানার চেহারাটা কেমন যেন ঝলমল করে। শুধু চেহারাটা ঝলমল করে না, রোসানার চেহারার দিকে মা জননী তা তো পাখির মতো তাকিয়েছে। মা জননী দেখতেছেন আমার বিটি, তার ঠোঁটটা কেন যেন নড়াচড়া করে। রোসানার ঠোঁটটা নড়াচড়া দেখার পরে তার মা জননী ডাকতে বললেন, ওগো আমার বিটি রোসানা, আমি হলাম তোমার মা, তুমি কিন্তু আমার সঙ্গে মিথ্যা কথা বলবা না। বলে, মা গো মা, তোমার সঙ্গে কেন আমি মিথ্যা কথা বলবো? বলে, তোমার তো জীবনে কোনোদিন ঠোঁটটা নড়াচড়া করে দেখে নাই, আজকে তোমার ঠোঁটটা কেন নড়াচড়া করতেছে? রোসানা বলে না, একবার দুইবার তৃতীয়বার যখন জিজ্ঞাসা করেছে, রোসানা ডাকতে বলে, মা জননী, আমি আর আপনার কাছে সাফা রাখতে পারলাম না। আপনার চক্ষুকে ফাঁকি দিয়া, বাবার চক্ষুকে ফাঁকি দিয়া গত রাত্রে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও বেলতুল এলাকার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। এইবার রোসানার মা হলেন একজন কাফের। বলেন তো, কাফের ব্যক্তি কি মুসলমানদের কথা শুনতে পারে? আরো জোরে পারে না। কেন পারে না জানেন? কারণ জানে, আমি যদি তাহলে আমাদের অস্তিত্ব থাকে না, আমাদের লাত মানাত হুজ্জা সরস্বতী অগ্রমতি সব কিছু ডুবে যায়। একমাত্র স্রষ্টা কে যদি আমরা সাক্ষ্য দেই,
তাহলে আমাদের সিট থাকে না, গদি থাকে না। এই গদির জন্য আজকে গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, এই গদির জন্য একজন মানুষ আর একজন মানুষের জন্য হিংসা করে। কথা বলেন ঠিক কিনা? এই হিংসাটা বাদ দিতে হবে। হিংসুকের হিংসা আর নিন্দুকের নিন্দা, এই দুইটা জিনিস কিন্তু আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না, পছন্দ করেন না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাই আমার, রোজানার কথাটা এই জায়গায় রেখে দিলাম। আমি আপনাদের মাঝে আলোচনা শোনা দেব, কিন্তু দুটি হক কথা আমাকে বলতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়া আতুন নাসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ তাআলা এই হাতে কারিমার মধ্যে কি বললেন আপনারা কি জানেন বাজার? আল্লাহ তাআলা বললেন, তোমরা স্ত্রীদের মহরানা দিয়ে দাও খুশি মনে। এখন আপনারা বলেন তো, খুশি মনে কি আমরা মহরানা দিয়েছি? বলেন, মহরানা দেওয়া হলো ফরজ। আল্লাহ তাআলা তে কারিমা নাযিল করলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ তাআলা বললেন, তোমরা স্ত্রীদের মহরানা দিয়ে দাও খুশি মনে। সেটা যদি নাক সাকিব খানা হয়, তাকেও মহরানা দিতে হবে। আমি মঈনুল ইসলাম শাহজাদপুরি, আমাকেও মহরানা দিতে হবে। আপনি এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, আপনি প্রাইম মিনিস্টার, আপনাকেও মহরানা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো মুসলমান ভাইরা আমার, এই মহরানা দিতে হবে কাকে? সবাই বললেন না যে সমস্যা আছে? সবাই বলেন স্ত্রীকে দিতে হবে মহরানা। স্ত্রীকে দিয়েছেন না আপনারা নিয়েছেন? বেজাল আছে। মাওলানা রেজাউল করিম কাউসারি রহমতুল্লাহ আলাইহি বলা যেতে পারে, উনি একজন ভালো লোক ছিলেন, যেহেতু ওয়াজ করেছেন, কি বলে ঠিক না? উনি মাঝে মধ্যে বলতো বেজাল আছে। কথা কর ঠিক কিনা? দেওয়ার কথা স্ত্রী মহরানা, আর সলিমুদ্দিন আমি আর আপনি খেয়ে বসেছি। কথা কর ঠিক কিনা? তাহলে আজকে থেকে যারা বিয়ে করো নাই যুবকেরা, মহরানার টাকা তোমরা কি দিবা? দিলে লস আছে? লস নাই। তাহলে শোনেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা খুশি মনে স্ত্রীদের মহরানা দিয়ে দাও। স্ত্রীকে খুশি মনে মহরানা দিয়ে দিলেন, আর সেই টাকাগুলো ইচ্ছা করলে স্ত্রী সে নিজে ভক্ষণ করতে পারবে, অথবা তার মা বাবা আত্মীয় স্বজনকে দিতে পারবে, তার ভাই বেরাদার বোনদেরকে দিতে পারবে, কারণ এটা হলো তার হক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি তার মা বাবা আত্মীয় স্বজন কাউকে যদি সেই মহরানার টাকাটা যদি না দেয়, সে যদি চিন্তা করে আমার স্বামী আমাকে মহরানার টাকাটা দিয়েছে, আমি আমার স্বামীকে সেই টাকাগুলো ফেরত দিলাম। এবার স্ত্রী যদি স্বামীকে মহরানার টাকাগুলো ফেরত দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা কি ফয়সালা করলেন আমার আপনার জানার দরকার আছে না নাই? স্ত্রী যখন টাকাগুলো, মহরানার টাকাগুলো যখন আপনাকে আমাকে ফেরত দিয়ে দিল, আল্লাহ তাআলা বললেন, ফাকুলুহু হানিআম মারিআ। স্ত্রী যখন তোমার মহরানার টাকাগুলো দিয়ে দিল, ফাকুলুহু হানিআম মারিআ, তোমরা তখন সেই টাকাগুলো মজা মেরে খা। সুবহানাল্লাহ বলে। এই জন্য অপু বিশ্বাস বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। নায়ক অপু বিশ্বাস বলেছে, আমি নায়ক সাকিবকে আমার মহরানার টাকা মাফ করে দিলাম। এটা তুমি দিলে পারে ভালো কথা, কারণ আল্লাহ তাআলাই তো বলেছে যে যদি মহরানার টাকা ফেরত দেওয়া হয়, সেই টাকা তো স্বামীর জন্য জায়েজ কন্যা। সুবহানাল্লাহ। স্ত্রীর যদি, আমরা তো চাই সেটাই, আমরা সলমতে বিয়ে করতে চাই স্ত্রী আমাকে লয় করে মাফ করে দিক। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই আমার,
কিন্তু সেই স্ত্রী আপনাকে মাফ করে দিল, এবার স্ত্রীর সাথে আপনার কেমন আচরণ হওয়া উচিত জানার দরকার আছে না নাই? আপনি বাড়িতে তুলতুলে আওয়াজ শুনে চলে যাবেন, এইটা হতে পারে না। বাড়িতে যে অন্যের মেয়ে যে ঘরে রেখে এসেছেন তার কিছু আদান প্রদান কিন্তু আপনার আছে। এই জন্য আলোচনা বর্তমান অনেক মৌলানারাই করে না। আমি আজকে নিয়ত করেছি আপনাদেরকে সে আলোচনাটা দিব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক আর স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক। তার মানে হলো স্বামীর ও স্ত্রীর প্রতি যতটুকু অধিকার, স্ত্রীর স্বামীর প্রতি ততটুকু অধিকার। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি স্ত্রী আর আমি তো সমান সমান হয়ে গেলাম? কোন ক্ষেত্রে সমান সমান হয়ে গেল? এবার একটু গোপন মশলা কইতে হয়, একটু পরে বলতেছি। আর একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করলে বোঝা যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানা দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার বলে। পুরুষ হলো নারীদের অভিভাবক, অভিভাবক পুরুষের অভিভাবক নারীরা হতে পারে না। আল্লাহ তাআলা নিজে বললেন পুরুষরা হলো নারীদের অভিভাবক। তার মানে হলো পুরুষ নারীকে যেভাবে চালাবে, স্ত্রীকে যেভাবে চালাবে সেইভাবেই তাকে চলতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি স্বামী যদি বলে সাইজে গুজে মার্কেটে যেতে হবে, তাহলে কিন্তু করা। আর জোরে কোন করা। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জগতে পাঠাইলা আমারে? বলবো